করি, দেখি আমার মানে তুলে কতক্ষণে আসে এই কৈলাস মাঝে। তাই তো না জানি পিতামাই কি বলবে না বলবে। আজ কাপড় ধোয়াতে করতে দিয়ে অনেক বেলা হয়ে গেছে। না না, এক এক করে আমি সকল দেবদেবীকে বস্ত্র দিয়ে এসেছি। এবার আমি যাবো পিতার নিকটে। প্রণাম হয় তবু চরণে পিতা। আইসি বাবা, ওরে মা, পিতাগ এসেছো মা, এসেছো? এসেছি। তবে তবে বলতে পারো মা, নিত্যদিনই তুমি সময় মতো আসতে এই কৈলাসে, আজ কেন তোমায় বিলম্ব হয়েছে? তবে বলতে পারো। পিতাগ হে মা, আজ বিলম্ব কেন হয়েছে? তোমার নাতি ধনঞ্জয় আজ বড় বিরক্ত করেছে, তাই আমার বেলা হয়েছে গো। ও আমার দাদু ভাই, হ্যাঁ আদরের স্নেহের সেই ধনঞ্জয় তোমায় বিরক্ত করেছে বলে হ্যাঁ পিতা। এই কৈলাসে আসতে বিলম্ব, তাই না? বেশ মা, এই তবে নাও, দাও আমার এই বসন তোমার দাও। বাগম্বর। এ কি? আজ আমি দৈনয়ন হতে যা দেখে রয়েছি তা কি সত্য? আমি কি সত্যই দেখে রয়েছি না ভুল? আমার ধারণা ভুল নই তো? না না না, এই বসন্ত আমার। তবে এই এত সুন্দর, এত চমৎকার এই বসনখানা ধুয়া তো করলো কে? তবে আমার মা নেতুলকে জিজ্ঞেস করবো। ওরে মা, পিতা তবে তুমি বলতে পারো মা, এই বসনখানা কে ধুয়ত করেছে মা? পিতা গো, হ্যাঁ মা, আমার ছাড়া কে রয়েছে যেই তোমার বাগম্বর ধৌত করবে? হ্যাঁ, তা তো এতদিন যে আমি ধৌত করছিলাম, আজও তো আমি তোমার বস্ত্র ধৌত করেছি পিতা। তা সত্য বললে মা। তবে মা, নিত্যদিন বসনখানা পরিষ্কার হতো একেবারে ওই নদীর কচুরি পানার ফুল, আজ কেন সেই বসনখানা দেখতে একেবারে আকাশেরও সূর্য সমতুল? বলো না মা, আজ তুমি ছলনা আশ্রয় নিও না মা, পিতার কাছে সত্যটা প্রকাশ করো। এই বসনখানা কে ধুয়ত পিতা করেছে? গো, হে মা, আমি সত্য করে বলছি, মর্তধাম হতে এসেছি আমার এক বোনজি। সে বড় চরম দুঃখিনী নারী, সেই এই বাগম্বরকে ধৌত করেছে পিতা। তবে আজ তুমি সত্য প্রকাশ করে পিতার কাছে, আজ তুমি আশীর্বাদের যজ্ঞ বটে। আমি আশীর্বাদ করি মা, যেন তুমি সুখময় হও। আর যদি তুমি সত্য না প্রকাশ করতে মা, তাহলে তবে তোমার পিতা তোমায় জানি না অভিসম্পাত করতাম আমি ক্রোধিত না হই। পিতা না, এই বসনে সকল কিছু লেখা রয়েছে, তার দুঃখের বিবরণ। শুধু তাই নয়, এই বসন হতে মরা পচা গন্ধ ছড়াচ্ছে এই কৈলাস মাঝে। তবে জানি না, তবে তুমি বলতে পারো মা, আমি তো কোনোদিনই জানি নাই, কোনোদিনই শুনি নাই এই এই দেবকুলে তোমার কোনো বঞ্চি রয়েছে। পিতা গো, হে মা, সে হচ্ছে আমার ধর্মের বন্ধী। কি বললে? ধর্মী। তবে তুমি বলতে পারো এই ধর্মের বঞ্চি তুমি পেলে কোথায়? ওই মর্তধাম হতে এসেছে পিতা, হ্যাঁ, আমারই নিকটে। মর্তধাম হতে এসেছে হ্যাঁ তোমার নিকটে? তবে যদি তোমার বঞ্চি হই মা, আমায় কে হবে? কেন পিতা? বলো না। তোমার হবে সম্পর্কে নাতুনি। কি বললে? আমার সেই নাতুনি? হ্যাঁ যেরূপ ধনঞ্জয় আমার নাতি, সেরূপই হবে আমার নাতুনি। হ্যাঁ পিতা। জানি না মা, জানি না, যদি বসনখানা এত চমৎকার পরিষ্কার ধত করতে পারে, জানে না সে দেখতেই বা কত সুন্দর হবে। ওরে মা, পিতা গো, তবে বলতে পারো যে মনো আশা মনো আকাঙ্ক্ষা নয়, ওই মর্তলোকতে ছুটে এসেছে দেবালয়ে, আমি সকল মনের আশা মনের বাসনা পূর্ণ করব। তবে তুমি নিয়ে আসতে পারবে কৈলাস মাঝে? জানি আমার পিতা হচ্ছে পাগলা ভোলা, কখনই কি করে বসে থাকে কেউ তার মর্ম বুঝতে পারে না। পিতা গো, বলো মা। তুমি আমার বঞ্জিকে নিয়ে আসতে বলে তোমার এই কৈলাসী করে, হ্যাঁ, কিন্তু পিতা আমি নিয়ে আসতে পারি। তোমাকে দেখে বড় ভয় হয়, না জানি তুমি কি কর্ম করে বসে থাকবে। ও মা, আমি তোমায় কথা দিচ্ছি,
আমি কর্ম করব বটে, তবে এমন কর্ম করব না যেন তোমার তোমার পিতার কারণে তোমার এই উঁচু মস্তক সকল দেবগণের সাক্ষাতে যেন নিচু না হয়ে যায়। পিতা। বলো মা। আমার বন্ধুকে আমি নিয়ে আসবো। তার পরনে কোনো বস্ত্র নেই, তার সর্বাঙ্গে কোনো অলংকার নেই, সে হচ্ছে বিধবা। ও, তার জীর্ণ বস্ত্র, সর্বাঙ্গে নেই কোনো অলংকার, তাই না? হ্যাঁ। ওরে মা, আজ তোমার বিমাতা নয়, এই কৈলাসের কুটিরে সে যে কার্তিক গণের সঙ্গ করে গেছে পিতালয়ে, তাই তুমি তার তার কুটিরে গিয়ে সেই তোমার বিমাতার সকল অলংকার, সেই সুন্দর সুন্দর বসন পরিধান করিয়ে নিয়ে এসো মা। পিতা, বলো। তোমার কিন্তু মতি আমায় কিন্তু ভালো লাগে না। না জানি হয়তো আমার বোনজিকে দেখে তুমি বলবে আবার তুমি বিবাহ করতে চাইবে না তো। না না পিতা, না, আমি নিয়ে আসবো না আমার বোনজিকে, কৈলাস শিখর আমি নিয়ে আসবো না। এ মা, তুমি কি পিতাকে এরূপ ভাবলেই, তুমি ভাবতে পারলেই আজ ওই তোমার বঞ্জির রূপে মুগ্ধ হয়ে ওই তোমার বঞ্জির স্মৃতিতে সিঁদুর তুলে দিবে তোমার পিতা? না মা না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি এমন কোনো কর্ম করবো না। আমি কথা দিলে তো পিতা? কথা দিলাম। তাহলে আমি আসি। এসো মা, এসো। পিতা, হ্যাঁ মা, আমার বোনজিকে কিছু বলো না, তোমায় দেখে আমার ভয় লাগে। আমি তোমার বঞ্জির সকল মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবো মা। তাহলে আমি আসি পিতা। এসো মা। আমার বন্ধুকে সুন্দরী করে নর্তকী বেশে সজ্জিত করে আমি তোমার এই কৈলাস শিখরে নিয়ে বেশ, আসবো। এসো। ওই তো চলে গেল আমার মনে তুলে। জানি না যদি সত্যই তার যদি চেরূপ সুন্দর সেই বসনখানা ধুয়াতো করেছে, যদি আমার মন জয় করতে পারে, আমি তাকে কথা দেব সকল মনের আশা মনের বাসনা পূর্ণ করব এই কৈলাস মাঝে। এসো বন্ধু, এসো। কোথায় নিয়ে যাবে বাসিবা? কেন? তোমায় আমি নিয়ে যাব পিতার কৈলাস ধামে। কি বললি? হ্যাঁ। ও মাসি ধীরে চলো, দেবতা লগন ও মাসি আছে কত দূরে। মাসি ধীরে চলো, দেবতা লগন মাসি আছে কত দূরে। ওগো ছয় মাসের উপবাসী চলিতে না পারে। সত্যি বলছো মা? ওগো চলিতে চলিতে মাসি আছাড় খেয়ে পড়ে। ওগো ধরিয়া লইয়া চলো কৈলাসপুরে। আমার হবিষ মোহনে দিদি মনে দেবতা। হংস বাহনে আছে মা সরস্বতী।
যদি ভোলামহেশ্বর হয়, তুমি আমায় পূর্বেই বলেছে ছলে বলে কৌশলে যেমন করি। সে হচ্ছে আমার পিতা, তার কাছে গেলে সেই আসনেই তুমি মর্তধাম শেষে এসেছো, তোমার আশা আকাঙ্ক্ষা যে পূর্ণ হবে। এবার তুমি এসো। কিন্তু আমার পিতাকে তুমি যদি গানে ছন্দে যদি মোহিত করতে পারো, তাহলে তুমি সকলে কিছু ফিরে পাবে বঞ্জি। তাহলে আমি আসি, এসো। তুমি যাও, আমার পিতাকে দেখে ভয় করো না। ওগো তাহার চরণী আমার জানাই প্রণাম, মাসি ধীরে চলো মাসি আমি কত দূরে। আশীর্বাদ করো। যেন তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। কি বললে দেব? বলি ওহে দেব, এ কথা অসম্ভব, ছিঁড়ে গেছি বিধির বাঁধন। সম্ভব। বলি ওহি দেব, কথা সম্ভব, চিরে গেছি বিধির বাঁধন। কি বললি? তা সম্ভব নয়। আমি যে দেবাদিদেব মহাদেব। তোমার কোনা বিষ করি, আমার কন্যা মনসা, বলো বলো। তোমার কোনা বিষ করি, অধিক বিরোচনী করি ওহে দেব, এ কথা সম্ভব, চিরে গেছি বিধির বাঁধন। ও কন্যা, বলি দেহ প্রভু অতিথি আয়া, বলো বলো। দেহ প্রভু গো অতিথি আয়া, দীন বীরে পোতা তুমি, দেহ প্রভু গো অতিথি আয়া। কেন দেবো না? যা আশা হয়ে এসেছে তুমি পূর্ণ করবে। ওরে ত্রিলোকীর দেবতা, তুমি দেহ প্রভু অতিথি আয়া। ও কন্যা, আজ তুমি আমার কাছে বলে রয়েছ, অগো প্রভু, তোমার কন্যা মনসা তার নাকে খেয়েছে তোমার পতিকে, তাই মৃত্যু স্বামী বক্ষে রয়ে ওই মর্তলোক হতে ভাসতে ভাসতে এসেছো তুমি এই এই দেবতা নগরে, তাই না? বেশ, আমি তোমায়
স্বামী ফিরিয়ে দেবো। তবে তুমি বলতে পারো কি বা তোমার আত্মপরিচয়, কি বা তোমার নাম, কি বা তোমার ওই শ্বশুরালয়ের আত্মপরিচয় বেশ। প্রকাশ করো। আমি সকল কথা বলছি, বলো। কর্ণপাত করে শ্রবণ করো। বেশ। আমি বলি সমেত তুমি দেব মহেশ্বর, হ্যাঁ সত্য কথা বলি তোমারই বচর। বলো। বান রাজার ঘরে জন্ম বানের কুমারী, বলি রাজা পিতার সম উষা নাম ধরি। উষা। নানা রকম অলঙ্কারে অগুর চন্দনে, হ্যাঁ মনিকে কোনো দান শিব রাত্রি দিনে। বলো বলো। সেই পুণ্যে গিয়ে সুরপুরী, হ্যাঁ প্রধান নর্তিক হয়ে ইন্দ্র বিদ্যাধরী। হ্যাঁ বলো। দেবের নির্দেশ লিখা ছিল কপালে, হ্যাঁ নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে। অবিচারে সাপ দিল তো দেব পুরন্দর, হ্যাঁ নরলোকে থাকিবারে 12 বছর। সেই ছলে পদ্মাবতী হরে নিল মোর, হরিয়ে জন্ম দিল শাহী রাজার ঘর। শাহরাজার ঘর। সনকা শাশুড়ি মোরে শ্বশুর ও চাঁদ, তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষিন্দর। কাল রাত্রে ওগো প্রভু কাল নেশা ভাঙে, লোহ বাসরে প্রভুকে খায় কালে সাপে। সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে, ভাসিতে ভাসিতে এলাম কৈলাস মাঝারে। যত দুঃখ পাই প্রভু গো আসিতে হেতাই, কত না দ্বীপ জ্বালিয়া আমি তব পাই। তব কন্যা পদ্মাবতী করিল এমন দুর্গতি, বলো। অজ্ঞানে চক্ষু দৃষ্টি করহ পশুপতি। বেশ বেশ, শুনেছি তোমার ওই মুখবাণী। ইন্দ্রালয়ে ছিলে তুমি প্রধান নর্তকী, আজ জন্ম নিলে তুমি ধরায় চাঁদের পুত্রবধূ রূপে। তবে নাতনী হয়ে এসেছো তুমি এই দেবালয়ে। সম্পর্ক তুমি আমার সেই সেখানে করে ওই নাতনী। তবে দীর্ঘদিন হয়ে গেল ইন্দ্র সভায় হয়েছিল নৃত্যগীত, আজ সেই সভার আয়োজন করব কৈলাস মাঝে। তবে এই তোমার দাদুর মন জয় করতে পারবে তুমি নৃত্যগীতে বলে? যদি আমার মন জয় করতে পারো তবে তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব এই দেবসভা বাজারে। ওই আমার হৃদয় বীণা, যোগে জোরে রানানে রূপে এসেছি আমি ধরাধামে, কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো অন্নপূর্ণা রূপে, কখনো মহামায়া রূপে। তাই স্বামী মোর ধ্যানে মগ্ন রয়েছে। যাবার পূর্বে আমায় বলেছিল দেবী চণ্ডী ভাং ধতুরা বেটি রাখবে, এসে আমি সেবা নেব। তাই বিলম্ব করব না, স্বামী দেবতার জন্য আমি ভাং ধতুরা বেটি রাখি না কেন। আর স্বামীর লাগিয়া ভাঙো দিবা দিয়া রাখি বুটা লাই সাজাই গো। রাখি বুটা লাই সাজাই গো।
তোরা আমি বেটে রেখেছি, স্বামী দেবতা আসলে তিনাকে আমি সেবা দেব। দেখি মহেশ্বর কখন আসে। নারায়ণে নারায়ণে নারায়ণ। এই তো আমাকে যেতে হবে মামিমার কাছে। বাবা মোর বলেছি, ভাগ্নে তুমি চুপটি করে যেও, কিন্তু মামিমা যাতে না জানতে পারে। কিন্তু আমি তো নারদ, 3 অক্ষরের নাম মোর, 3 অক্ষরের নাম মোর নারদে বলে ডাকে, 3 অক্ষরের নাম মোর নারদে বলে ডাকে। আরে আরে সেই ঘরে ঝগড়া, সেই ঘরে ঝগড়া দিয়ে আর আমি থাকি ফাঁকে। একদিন যদি আমি ঝগড়া না দিতে পারি কারো বাড়িতে, আমার পেটের অন্ন হজম হয় না। তাই তো আমি মামিমাকে একে একে মামার কুকীর্তির কথা সব খুলে বলে দেবো। নারায়ণে নারায়ণে নারায়ণ। চল তো ঢেকি, ওর তো দেখি মামিমার কাছে। নারায়ণে নারায়ণে নারায়ণ। মামিমা, ও মামিমা। সে কি যেন কর্ণে শোভন করিলাম ভাগ্নে নারদের কণ্ঠেশ্বর। না না, দ্বারখানা খসিয়ে দেখি না কেন, কি কারণে ভাগ্নে নারদ আমারই কোটিরে এসেছে দেখি না কেন। দেবশ্রী নারদ, প্রণাম তব চরণে মামিমা। আশীর্বাদ করে ভাগ্নে। দেবশ্রী নারদ, বলো মামিমা। কি মনে করে কি আমার মনে কুটিরে- আশা নিয়ে এসেছে তোমার গছরে? হ্যাঁ। শোনো শোনো ও মামিমা, শোনো শোনো ও মামিমা আমার বচন। আর তরা করি চলো তুমি কৈলাস ভুবন। কিন্তু কেন? কেন? কোথা হতে আসিয়াছি, কোথা হতে আসিয়াছে সুন্দর অপ্সরী, আর মামা তাকে করবে নিজের বামেশ্বরী। দাঁড়াও নারদ, তারই পূর্বে একটি কথা বলো তো আমায়। কি? আরি দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আরি দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি তোমায় চোরের অনুমতি? আমায় চোর মনে হচ্ছে? হ্যাঁ, চুরি যদি করে থাকো বলো মহারিষি। চুরি যদি করে থাকো বলো মহারিষি। দুঃখ ঘুচাইয়া দিব, ফুটাইব হাসি। চুরি নাই করেছি আমি, কিছু কথা কয়। হ্যাঁ, মামা এক নটিনীকে নিয়ে পাগল কেন হয়? দেবশ্রী নারদ, এ কি বলছো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারোনি মামিমা? না। তাহলে প্রকাশ করে বলি। বেশ, বলো। কৈলাস শিখরে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। লতুনি দেবী? হ্যাঁ, মামা তাকে নিজের বাবেশ্বরী করবে বলে প্রতিজ্ঞায় অনর। দেবশ্রী নারদ, আর কি বলেছে জানো? আর কি বলেছি? চুপটি করে যেও তুমি মামিমার গচরে। হ্যাঁ। আর গোটা কয়েক করে তুমি খুলবে আঁচলো মাঝারে। তারপর? সেই টাকা নিয়ে তুমি যাবে বাজারও মাঝারে, আর বাজারও হতে শাঁখা সিঁদুর ক্রয় করে আনিবারে। দেবশ্রী নারদ, এ কি বলছো ভাগ্নে তুমি? নতুন করে সেই মামিমাকে আবার সেই শাঁখা আর সিঁদুর পরিধান করবে বুঝতে পেরেছি। বলেছি আমি। তাহলে আর যে মামিমা রয়েছে সেটা কি হবে বলছে? কি বলছে? এই মামিমার যা চরণের রূপ, হ্যাঁ, তোমার ওই পুরাতন মামিমার বদনেও নেই। এ কি বলছো নারদ তুমি? বিশ্বাস করি না আমি। দেবশ্রী নারদ, আচ্ছা ভাগ্নে, বলো তো, আজ তুমি কোথাও ঝগড়া লাগাতে পারোনি বলে এসেছো তুমি আমারই কুটিরে তোমার মামার সাথে আমার ঝগড়া বাঁধাতে? মামিমা, হ্যাঁ, সব সময় সব কথা তো আর খুলে বলা যায় না, তাই চুপটি করে জানাতে এসেছি। যদি বিশ্বাস না হয় তাহলে সিংহ রথ সাজিয়ে তুমি চলো ওই কৈলাস শিখরে, নিজের নয়নে সব দেখতে পাবে তুমি। দেবশ্রী নারদ, তোমার মামা বলেছে দুর্গা ছাড়বে, কালী ছাড়বে, হ্যাঁ, আরো ছাড়বে গঙ্গা, গঙ্গা। আর লতুনি নাটনি নিয়ে করবে ঘর সংসার। কখনো নয়। সেই মহেশ্বরকে আমি বুঝিয়ে দিতে চাই কেমন করে সে লতুনি নাটনিকে বিবাহ করে। তাই আমায় নিয়ে চলো
ওই কৈলাস শিকরি। বেশ মামিমা চলো। কিন্তু যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে যদি হয় সত্যি কথা, সত্যি কথা, করব তোমায় আমি আশীর্বাদ, আর যদি হয় মিথ্যে কথা, করব তোমায় আমি অভিশাপ। মাথা পেতে নেবো মামিমা। তাই ছুটে চলো। আরে আমি বলি না রোদ তোরে, চলো সবে